আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএসসি ২০২৫ পদার্থবিজ্ঞান এর শর্টকাট কিছু সাজেশন আমরা দিচ্ছি। এই সাজেশনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা আসবে। আমাদের কয়েকটা আমরা অধ্যায়কে বিবেচনা করে নিয়েছি যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে খুবই বেশ আমাদের সৃজনশীল এসেছিল এবং এই অধ্যায়গুলো থেকে এমসিকিউ আমাদের খুবই ভালো এসেছিল। তা দ্বিতীয় অধ্যায় গতি, গতি থেকে আমাদের ক মার্কের যে প্রশ্নগুলো হবে সরলরেখা গতি, পর্যায়বৃত্ত গতি, ভেক্টর রাশি, সরণ, দ্রুতি, বেগ, তাৎক্ষণিক বেগ, গড় বেগ, ত্বরণ, মন্দন, সমত্বরণ, গড় দ্রুতি। এরপরে খ নাম্বার প্রশ্ন আমাদের এখানে আছে ক থেকে জ পর্যন্ত আমরা খ নাম্বার প্রশ্নগুলো দেখব। আমি বলতেছি না যেহেতু ভিডিওটা লং হবে এই জন্য বলতেছি না, আমরা শর্ট করে হওয়ার জন্য বলতেছি। এরপরে গ এবং ঘ নাম্বার প্রশ্ন আমাদের বেশি করে মাথায় রাখতে হবে। এই যে বুলেট আমাদের হচ্ছে কি খাড়া উপর দিকে, হ্যাঁ, এখানে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন থেকে আমাদের এখানে কয়েকটা অংশ দেওয়া আছে। ক নাম্বার এই উদ্দীপক থেকে আমাদের ১, ২, ৩, ৪ আমাদের দেওয়া আছে। এরপরে হচ্ছে খ নাম্বার এ ও বি অবস্থান থেকে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা খুবই আমাদের আসে। এটা আমরা কি করব দেখব। এই খ নাম্বার থেকে উদ্দীপক থেকে দুইটা ১ এবং ২ নাম্বার আছে। গ উদ্দীপক থেকে এগুলো আমাদের রেখাচিত্র অঙ্কন করতে বলবে, আমরা রেখাচিত্রগুলো দেখব এবং গাড়িটির মোড় অতিক্রান্ত দূরত্ব এখানে বলছে। তারপরে ১, ২, ৩টা প্রশ্ন আছে। গ নাম্বারে আমাদের বলছে গ এর আলোকে লেখচিত্র দেওয়া থাকবে, ত্বরণ নির্ণয় করতে বলবে অথবা ত্বরণের কি করো লেখচিত্র অঙ্কন করো। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় বল, বল অর্থাৎ হচ্ছে ফোর্স। এখানে ক প্রশ্ন আছে কি জড়তা, স্থির জড়তা, বল, সাম্য বল, অসাম্য বল, ভরবেগ, হ্যাঁ, সংগ্রাম সূত্র, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, মহাকর্ষ বল এবং আবর্ত ঘর্ষণ বল। এখানে খ প্রশ্ন আছে ক থেকে জ পর্যন্ত। আমাদের এই প্রশ্নগুলো আমরা খুবই যদি ভালো করে দেখি ইনশাআল্লাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আসার সম্ভাবনা আমাদের হচ্ছে কত 90% আমরা পাবো এখান থেকে। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের ঘ নাম্বারে, গ এবং ঘ নাম্বার। এখানে উদ্দীপক ক আছে, তারপরে উদ্দীপক খ আছে, গ আছে এবং ঘ আছে। আমাদের বিশেষ করে আমাদের খ নাম্বার যে উদ্দীপকটা আছে এটাকে আমরা কি করব একটু ভালো করে আমরা কি করব দেখে নিব, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। এটা খুবই আমাদের পরীক্ষায় আসে এবং ক নম্বর উদ্দীপকটা এগুলো আমাদের পরীক্ষায় প্রায় আসে। এরপরে আমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ। এখানে ক বলছে, কয়ে আমাদের কয়েকটা অংশ আছে, চাপ, ঘনত্ব, প্লাবতা, প্যাসকেলের সূত্র, বায়ুমণ্ডলীয় চাপ, হ্যাঁ, পীড়ন, হুকের সূত্র, বিকৃতি, স্থিতিস্থাপকতা, সীমা। এবং খ নম্বর প্রশ্ন আছে ক থেকে আমাদের ঝ পর্যন্ত, এটা আমরা কি করব দেখে নিব। এরপরে আছে আমাদের গ এবং ঘ নম্বর প্রশ্ন। এখানে আর্কিমিডিসের নীতিগুলো যেটা দেওয়া আছে বা আমাদের যে চিত্র দুটি দেওয়া আছে আমরা চিত্র দুটিকে কি করব একটু ফলো করব। এখানে ক, খ, গ আমাদের দেওয়া আছে। এই তিনটি উদ্দীপক, এই উদ্দীপকগুলো খুবই গুরুত্বপূর্ণ উদ্দীপক। এগুলো থেকে আমাদের সাধারণত ১, ২, ৩টা করে প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আপনারা এই উদ্দীপকের আলোকে যতগুলো সৃজনশীল আছে আপনারা একটা কি করেন ভালো করে দেখে নেবেন। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। আর এখানে ষষ্ঠ অধ্যায়টা আমরা বাদ দিয়েছি, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এখানে ক নাম্বার পর্যায়কাল, দশা, কম্পাঙ্ক, তরঙ্গ, বিস্তার, তরঙ্গ, বেগ, এটা হচ্ছে কি শব্দের তীক্ষ্ণতা, শব্দের প্রাবল্য, তারপর হচ্ছে প্রতিধ্বনি এবং অনুপস্থ তরঙ্গ। এখানে খ নাম্বার প্রশ্ন আমাদের দেওয়া আছে কয়েকটা। ক থেকে জ পর্যন্ত আমরা এগুলো কি করব দেখে নিব। এরপরে আমাদের হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন। এখানে আমাদের দেওয়া আছে আংশিক কুয়া, এই যে কূপের অঙ্কগুলো খুবই আমাদের আসে। এরপরে হচ্ছে আমাদের এই যে তরঙ্গ দেওয়া আছে, শব্দ, প্রতিধ্বনি শোনা যায়, এগুলো আমাদের খুবই থাকবে। আলোর প্রতিফলন এবং আলোর প্রতিফলন থেকে আমাদের একটা প্রশ্ন আসবে অথবা দুইটা প্রশ্ন আসতে পারে। এখানে আলোর প্রতিফলনে ক নম্বর প্রশ্নে প্রতিফলনের প্রথম সূত্র, ব্যাপ্ত প্রতিফলন, আলোর প্রতিফলন, প্রতিফলন, ফোকাস দূরত্ব, প্রধান ফোকাস, ফোকাস বিন্দু, মেরুবিন্দু, বিবর্তন। এখানে খ নম্বর প্রশ্ন আছে ক থেকে জ পর্যন্ত, আমরা একটু কি করব দেখে নিব। আমাদের উদ্দীপকে অবতল যে আয়না আছে বা দর্পণ বা আয়না যেটাই বলি না কেন, এখানে আমাদের কয়েকটা অংশ থাকতে পারে। যেহেতু আমাদের লক্ষ্যবস্তু আমরা ৬টা জায়গায় স্থাপন করতে পারি। এক আছে অসীমে,
2 হচ্ছে অসীম এবং আলোক কেন্দ্রের মধ্যে, 3 হচ্ছে আলোক কেন্দ্রে, 4 হচ্ছে আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, 5 হচ্ছে প্রধান ফোকাসে, 6 হচ্ছে প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে। এগুলো থাকতে পারে। এদের হচ্ছে প্রতিচ্ছবিগুলো আঁকতে বলবে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে ক নম্বর উদ্দীপক, খ নম্বর উদ্দীপক আমাদের একটাই, এটা হচ্ছে কি উত্তল লেন্স বা দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্নে এটা আসতে পারে, এটা প্রতিবিম্বের আকার এবং হচ্ছে রশ্মি চিত্রের মাধ্যমে বিবর্ধিত কি করে নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে, আমি যেগুলো বললাম যে অবস্থানগুলোর মধ্যে অসীম এবং আলোক কেন্দ্র, অনেক আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসে এবং প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যে এইগুলো রশ্মি চিত্রের আলোকে বা প্রকৃতির চিত্রের আলোকে কি করো বিশ্লেষণ করো। আকার আকৃতি, নবম অধ্যায় আলোর প্রতিসরণ। এখানে বলা হচ্ছে আলোর প্রতিসরাঙ্ক, ক্রান্তিকোণ, প্রিজম, লেন্স, আলোর হচ্ছে কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র। ক্রান্তিকোণটা খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অথবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলা হয়, এটা আসতে পারে। এখানে খ নম্বর প্রশ্ন আছে ক থেকে আমাদের হচ্ছে কত পর্যন্ত, চ পর্যন্ত। আমরা এগুলো কি করব একটু দেখে নিব। এরপরে আমাদের গ এবং ঘ, এখানে লেন্স আছে, লেন্সের আলোকে ওই আমাদের দর্পণের মতো করে লেন্সটাকে আমাদের কি করতে বলবো, নির্ণয় করতে বলবে। এখানে আলোর প্রতিসরণ দেওয়া আছে। আর একটা হচ্ছে কি পি থেকে আমাদের এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার সময় আমাদের হচ্ছে কি বিভেদ তল ঘেঁষে কি করছে চলে গিয়েছে। আর এখানে যেটা হচ্ছে কি ওই আয়তকারের ক্ষেত্রের মতো দেওয়া আছে, এটা কাজ দেওয়া আছে। আমরা এই উদ্দীপকের আলোকে আমরা সৃজনশীলগুলো দেওয়ার কি করব চেষ্টা করব। অবতল অথবা উত্তল লেন্সে থাকবে তাদের ক্ষমতা বা আমাদের রশ্মি চিত্র কি করতে বলবে, রাখতে বলবে। এরপরে আমাদের অধ্যায় হচ্ছে কি দশম অধ্যায়ে আমাদের দশম অধ্যায়ে কয়েকটি আমরা সৃজনশীল আসতে পারে। আমরা একাদশ অধ্যায়টাকে কি করব একটু দেখে নিব। অর্ধ পরিবাহী, তড়িৎ চালক শক্তি, ওমের সূত্র, তুল্য রোধ, রিস্টোর বা আপেক্ষিক রোধ, পরিবাহ তত্ত্ব বা বর্তনী। আর এটা হচ্ছে তড়িতের সিস্টেম লস। এই তড়িতের সিস্টেম লসটা খুবই পর্যন্ত আমাদের পরীক্ষা আসে, খ নম্বর পরীক্ষা প্রশ্নেও আমাদের আসে। এখানে খ নম্বর প্রশ্ন আছে ঝ পর্যন্ত, আমরা কি করব দেখে নিব। এরপরে আমাদের যে কথাগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই সাধারণত সার্কিট বা বর্তনীগুলো আমাদের দেওয়া থাকবে। এখানে ক উদ্দীপকে বর্তনী দেওয়া আছে, এর আলোকে আমরা বিভিন্নভাবে সব প্রশ্ন আসতে পারে। এর মধ্যে আমরা কয়েকটা প্রশ্ন কি করছি এখানে উপস্থাপন করেছি। পাঁচ আবার আছে কি এখানে আমরা লিখেছি 7টা কোশ্চেন। এই 7টা কোশ্চেন খুবই কিন্তু আমাদের হচ্ছে কত ইম্পর্টেন্ট আমরা আছে কি পাবো। এগুলো আমরা কি করব দেখে নিব। এরপরে আমাদের আছে খ নাম্বার, এখানে আছে কি বৈদ্যুতিক বাল্বের গায়ে কিছু লেখা থাকতে পারে। এটা আমরা কি করব এখান থেকে 2টি প্রশ্ন আমাদের দিছি, আমাদের সাধারণত বিল হিসাব করতে বলবে। এরপরে আমাদের আছে কত নবম অধ্যায়ে, দশম অধ্যায় থেকে আমাদের উদ্দীপকের প্রশ্ন আসতে পারে। আমাদের হচ্ছে 2টি হচ্ছে কি আমাদের একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, আর একটা হচ্ছে পজিটিভ এবং পজিটিভ চার্জ। এটার মধ্যে আমাদের হচ্ছে কত এই 2 উদ্দীপকের মধ্যে থেকে আমাদের অঙ্ক আসতে পারে। আমরা এই অঙ্কগুলো কি করব একটু দেখব এবং সৃজনশীলগুলো আমাদের আসতে পারে। এবং পরবর্তী অন্য বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।